আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. याद में तेरी सबक बुला दो कोई ना मुझे याद रहे
बार बार तुझ पर सब लुटा दो, खाने दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শায়েখ আল্লামা রাসূলুল্লাহ ওই যে শুয়ে আছে, উনি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু সময় লাগে মদিনায় যায় রাসূলের রওজায় পৌঁছাইতে অতটুকু সময় লাগে না। বলছেন তো মদিনায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বিদায় বিভিন্ন ঝামেলা উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ দান করছে। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? যাকে ভালোবাসেন তাকেই দ্বীনের বুঝ দান করে, তাই না? আল্লাহ তাআলা যদি ভালো না বাসতেন আমরা আসতে পারতাম? আল্লাহ ভালোবাসেন বিধায় আমরা আসতে পারছি। আবার এখানে মাগরিবের নামাজের পরে জিকির আজকার করার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য বসতে পারছি। আলহামদুলিল্লাহ। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার বাউলার সানে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। তোমারই মহব্বতে আল্লাহ ওরে দাও গো মদের কুদরতি হাতে খুলে দিও মজলিসের সবার বন্ধ মনের খিল। আল্লাহ 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 আল্লাহ
কি মজার ডাক। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ বলতেন, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, যদি ডাকের মতো ডাক দেওয়া যায়, সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ভাগ থাকবে না। কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল সস্তে সস্তে মানুষ সাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ ছেলে হয়, লিখতে লিখতে মানুষ লেখক হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করে দেবে, হ্যাঁ? আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। এই মজলিসের ভিতরে বহুত বসা আছে, এই মজলিসের ভিতরে বহুত আল্লাহর ওলিরা বসা আছে। আপনি চেনেন না, আল্লাহ তারে চেনে, আল্লাহ তাকে চেনে। এই মজলিসের ভিতরে বহুত লোক বসা আছে, বহুত আল্লাহর ওলিরা বসা আছে। বাবারে, আল্লাহ আল্লাহ করতে করতে সে আল্লাহর ওলি হয়ে গেছে। মাওলার সাথে তার ওই যে একটা গভীর সম্পর্ক। বাবারে, তুমি যেন সে ভ্যান চালায়, তুমি জানো সে মানুষের বাড়ি কামলা যায়, তুমি জানো সে একজন গরিব মানুষ, কিন্তু মাওলার সাথে তার ওই যে একটা গভীর সম্পর্ক। আল্লাহকে ডাকতে ডাকতে তার মাওলার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে বাবা। এই জন্য আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ডাকতে থাকো ডাকতে থাকো ডাকতে থাকো। বুঝছেন না? ধাক্কা দিতে থাকো ধাক্কা দিতে থাকো। কোন দিনের ধাক্কায় যেন দরজা খুলিয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন টান দিয়া তোমারে আমারে তার কুদরতি কোলে উঠাইয়া লইবে। বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য ডাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত ডাকতেই হবে, তাই না? একদিন দুই দিন ডাকলে কি শেষ? এক মাহফিল দুই মাহফিল শেষ? মারা যাওয়ার আগ পর্যন্তই আল্লাহকে ডাকতেই হবে। ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, বাবারে, আল্লাহ আল্লাহ, তোমার আর কিছু লাগবে না। এইভাবে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ, এই আল্লাহর ডাক শিখতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। আল্লাহর ওলিদের সোহবতে গেলেই এরকমের আল্লাহর ডাকটা শেখা যায়, ঠিক কিনা? মাহফিলে যাবেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত শুনবেন বাবা, কিসসা কাহিনী শুনবেন, তাফসীর শুনবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাবারে, জবানের ভিতরে আল্লাহর নামটা উঠাইতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহর নামটা জবানে উঠিয়া যায়। আল্লাহ, এই ফ্যানটা আবার বন্ধ করে দাও। আল্লাহ, এজন্য এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন বান্দাদের নিকটে যাও, আল্লাহ ওয়ালাদের নিকটে যাও।
কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। মনে মনে বলতে পারেন, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো আল্লাহকে ভয় করি। বাবারে, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, সে কোনোদিন চুরি করতে পারে না। পারে? আল্লাহর ভয় থাকলে সে সুদ খাইতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে ঘুষ খাইতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে মালে কম দিতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে মালে ভেজাল দিতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে ডাকাতি করতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে বাপে কম দিতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে জেনা করতে পারে না, আল্লাহর ভয় থাকলে সে মোবাইলের ভিতরে দেখের ছবি দেখতে পারে না। ঠিক কিনা? আল্লাহ, এবার মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর ভয় কতটুকু আসছে আমার ভিতরে। মনে মনে তো বলি যে আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় কতটুকু আসছে? এই যে কথাগুলি বললাম, এই কথার সাথে কতটুকু জড়িত আছি আমরা? যদি জড়িত থাকি তাহলে মনের কাছে বলেন, মন, আল্লাহকে ভয় করা হইতেছে না। ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার বাদশা ছিলেন। সমস্ত মানুষ যখন ঘুমাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেন, পালাক্রমে এক এক দিন এক এক এলাকায় যাইতেন, পালাক্রমে ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় আছে, কেউ কোনো দুঃখ কষ্টের মধ্যে আছে কিনা, কোন এলাকায় কোন সমস্যা হচ্ছে কিনা। যখন ঘুমাইতেন সবাই, উনি ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন। এটা হলো নেতার কাজ। এটা হবে কি? নেতার কাজ। সব জায়গায় খোঁজ খবর নেওয়া, সে নেতার কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে বের হইছে রাত্রে। ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের সাইনচে দিয়ে যাইতেছে, গোয়ালিনীর ঘরের সাইনচে দিয়ে যাইতেছে। শুনতেছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা মেয়েকে বলতেছে আটার দাম বেড়ে গেছে, আগামীকালকে যে বাজারে দুধ দিবা, এই দুধের ভিতরে একটু বেশি করে পানি দিয়ে নিও, পানি মিশিয়ে দিয়ে তারপরে নিও। আল্লাহ, অনেক সময় দেখা যায় যে মার ভিতরে দিনের বুঝ নাই, মেয়ের ভিতরে দিনের বুঝ এসে গেছে, তাই না? এরকম ছেলের ভিতরে দিনের বুঝ নাই, বাবার ভিতরে এসে গেছে, বাবার ভিতরে নাই, ছেলের ভিতরে এসে গেছে। এরকম হয় না? অনেক সময় দেখা যায় বাবার মুখে দাড়ি নাই, কিন্তু ছেলের মুখে দাড়ি আছে কিনা? এরকম বহুত আছে। এই বিভিন্ন জায়গায় দেখা করে কিনে আসছে আমার ছেলে, ছেলের মুখ ভর্তি দাড়ি, বাবার মুখে কিছুই নেই। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাবা নামাজ পড়ে না। এরকম বহুত আছে। মেয়ে নামাজ পড়ে, মা নামাজ পড়ে না। মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াইছে, যেন মেয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, কিন্তু মা ধারে কাছে নাই। এরকম আছে না? এরকম আল্লাহ তাআলা যাকে দিনের বুঝ দিয়ে যায়, সে দিন পাওয়া যায়। তিনি বলতেছে, গোয়ালিনীর কন্যা বলতেছে, সবুরা বলতেছে, মা, হযরত ওমরের নিষেধ, দুধে পানি দেওয়া যাবে না, ধরতে পারলে শাস্তি হবে, ধরতে পারলে শাস্তি হবে। মা বলতেছে, ওমর কি দেখবে নাকি? আমি বলতেছি তুই দুধে পানি দিয়া বাজারে নিয়ে যাবে, ওমর তো দেখবে না। মেয়ে বলতেছে, মা, ওমর না দেখলে কি হবে? ওমরের যে আল্লাহ, সেই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহু আযীর, আল্লাহু নাযীর, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আকিতে জমিয়েছি তোমারই রূপ, জবানে জিকির রয়েছে লেগে, আমার হৃদয়ে তোমার ঠিকানা, করবো তুমি চাইতে পারো কি ভেবে। আল্লাহ 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 আল্লাহ। বাবারে, যে আল্লাহকে ভয় করবে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুইয়া সকাল বেলা আইসা নিজের ছেলের জন্য প্রস্তাব দিয়া আর এই মেয়েকে নিজের পুত্রবধূ বানাইয়া বাড়িতে নিয়ে যায়। আল্লাহকে যে ভয় করবে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহর ভয় কেমনে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের নিকটে যাও, সাদিকিন বান্দাদের নিকটে যাও, যারা আমার দিকে রুজু হয়েছে, আমার দিকে মনোনিবেশ করেছে, তাদের কাছে যাও, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে পারবা। একটা লোহা আগুনে পোড়া দিলে কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোহাটাও একটা লাল টকটকে হয়ে যায়, একটা আগুনে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? লোহাটাও একটা আগুনে পরিণত হয়ে যায়। এই লোহাটা পোড়াইলে লোহাটা যেইখানে ধরে সেখানেও আগুন লেগে যায়, সেটাও একটা আগুনে পরিণত হয়ে যায়। বাবারে, আল্লাহওয়ালাদের কাছে গেলে বাবারে আল্লাহ আল্লাহ কিছুদিন থাকলে সেই মানুষটাও আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারে। আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহ আলাইহি, হযরত রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, আব্দুল আজিজ দাব্বাক রহমাতুল্লাহ আলাইহি খোরাসান প্রদেশের ওনার বাড়ি, দাবগান শহরে বাড়ি ওনার। উনি কোনো মাদ্রাসা মক্তবে পড়েন নাই, কিন্তু ওনার সম্মুখে যদি কেউ এসে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, উনি বলে দিতেন যে এটা কোরআনের আয়াত। যদি কেউ হাদিসের আলফাজ বলতেন, বলতে এটা হাদিস শরীফ। লোকেরা জিজ্ঞাসা করলে যে এটা আপনি বোঝেন কেমন, এইটা আপনি বোঝেন কেমনে? বলে, আমার সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখতে পাই। আর আমার সম্মুখে যখন হাদিস শরীফ তেলাওয়াত করা হয় তখন আমি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘামের সুগন্ধি পাই। আল্লাহ বলে, এটা তো আমাদের দ্বারা হয় না, আমরা তো দেখতে পারি না। ভাই, দেখতে হলে মোহাম্মদী চোখ লাগবে, শুনতে হলে মোহাম্মদী কান লাগবে, ধরতে হলে মোহাম্মদী হাত লাগবে, আল্লাহ বুঝতে হলে মোহাম্মদী বিবেক লাগবে। দুঃখ যাওয়া সুন্নতে আমদ খুজা বা মোহাম্মদ কাই বুয়াত নে সে বসরা। আল্লাহ 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 আল্লাহ। নফসে না দোয়া কুশতে ইল্লা দিলবীর দামানে আনফসে দুসরা সবতেরি। হাতির চালক যেরকম করে হাতিকে হাতুড়ি দিয়া মারিয়া মারিয়া
কুপথের থেকে সুপথে পরিচালিত করে। তুমিও তোমার ওই হাতি মার্কার নফসটা একটা মোকাম্মেল শায়েখের হাতে ধরাইয়া দাও, সে তোমাকে মারিয়া মারিয়া আল্লাহ আল্লাহ শয়তানের রাস্তা থেকে ভিড়াইয়া, জাহান্নামের রাস্তা থেকে ভিড়াইয়া তোমাকে জান্নাতের রাস্তা ধরাইয়া দিবে, তোমাকে জান্নাতের রাস্তা ধরাইয়া দিবে। আল্লাহ আল্লাহ বাবারে, এই জন্য আল্লাহ নবীদের সোহবাতে যাইও, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও বাবারে। আল্লাহ আল্লাহ খিজির আল্লাহ সাল্লাম, আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন যেরকমের খিজিরকে বারবার প্রশ্ন করছিল, প্রশ্ন করিয়া বিরক্ত করেছিল, বাবারে আল্লাহ আল্লাহ তুমিও তোমার মুর্শিদকে ওরকমের বিরক্ত না করিয়া যেই পথে সে চালায়, আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুযায়ী যদি চালায়, কোরআন হাদিস অনুযায়ী যদি চালায়, সেই পথে চলতে থাকো চলতে থাকো, চলতে 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 এক সময় দেখবা তোমার দরজা উন্মুক্ত হয়ে গেছে, তোমার জন্য দরজা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ ওই বরিশাল অঞ্চলে দেখা রাখবেন, আল্লাহ গরুকে রাস্তার ধারে ঘাস খাওয়ায়, গলায় রশি লাগাইয়া আবার কানে একটা প্যাঁচ দেয়। বরিশাল অঞ্চলে দেখা দেখবেন কানে একটা প্যাঁচ দিয়া তারপরে দড়িটা হাতে রাখে। কি জন্য প্যাঁচ দেয়? যখনই ওই গরু রাখালের মর্জি বাদ দিয়া খেত খাইতে যায়, ওই দড়ি দড়িয়া টান দেয়, আর গরুটায় কানে ব্যথা পায়, আর খেত খাওয়া বাদ দিয়া নিজের মর্জি বাদ দিয়া রাখালের মর্জি মতো চলে। বাবা বাবারে অমনি ভাবে তুমিও যদি তোমার নফসের কানে একটা প্যাঁচ দিয়া এই রশিটা মুর্শিদের হাতে ধরাইয়া দিতে পারো, মোকাম্মেল মুর্শিদের হাতে যদি ধরাইয়া দিতে পারো, বাবারে যে মোকাম্মেল মুর্শিদ হবে এই রশি ধরিয়া টানতে থাকবে। বাবারে যখনই তুমি জাহান্নামের দিকে যাইতে থাকবা ওই রশি ধরিয়া টান দিবে, যখনই তুমি নামাজ বাদ দেবা ওই রশি ধরিয়া একটা টান দিবে, যখনই তুমি জিকির বাদ দেবা ওই রশি ধরিয়া একটা টান দিবে, যখনই তুমি হারাম দিকে যাবা রশি ধরিয়া একটা টান দিবে, যখনই তোমার চোখে দিকে দিয়ে যাবে আপন মুর্শিদ ওই রশি ধরিয়া একটা টান দিবে। ওই রশি ধরিয়া টানতে 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 আল্লাহ 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 আরশের সাথে যে একটা নূরে একই আছে, এই খুঁটির সাথে নিয়া মোকাম্মেল মুর্শিদ হইলে ওখানে বান্ধিয়া থুইবে। বাবা সারা দুনিয়া লয় হইয়া যাইবে, তোমার কিছুই হবে না। আল্লাহ আল্লাহ বাবারে এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের সোহবাতে যাইও। বাবা আল্লাহর ওলির সোহবাতে আসছো বাবা, যদিও দুনিয়ায় নাই, ওই যে ঘুমাইয়া রয়েছে ওখানে, ওই ঘুমাইয়াও কিন্তু রশি ধরিয়া টানতে আছে। বাবারে আল্লাহ ওয়ালারা যখন মারা যায় তাদের রুহানি ফায়েজটা আরো বাড়িয়ে যায়, ওই রুহানি আলাতে কিন্তু রশি ধরিয়া টানতে আছে। কারো টানে ভরিয়া এদিকে ওদিকে যাইও না, কারে টানে ভরিয়া রসুলপুর সারিও না। বাবারে আমার বুঝে আসে না এত তাড়াতাড়ি মানুষ কিভাবে ভুলিয়া যায়, এত তাড়াতাড়ি মানুষ রসুলপুর কেমন করিয়া ভুলিয়া যায়, যে তারি মারা যাওয়ার সাথে সাথে রসুলপুর কেমন করিয়া ভুলিয়া যায়। আমার বুঝে আসে না এইটাই কি মহব্বত, এইটাই কি ছিল মহব্বত? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলিয়ে গেল, এইটাই কি ছিল মহব্বত? বাবারে ভুলিও না। সাহেব যে রশি লাগাইয়া দিয়ে গেছে, মাওলার সাথে যে রশিটা লাগাইয়া দিয়ে গেছে, বাবা এই রশি ছাড়িও না।
মাথাটা নিচু করিয়া দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি বাবা। বাবারে অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া বসো। حرمت النار على ثلاثة عين، وعين بكت من خشية الله، وعين سارت في سبيل الله، وعين غمضت عن محارم الله। বাবারে তিন প্রকার চোখের জন্য তোদের আগুন হারাম হয়ে যাইবে। তার মধ্যে এক নাম্বার হইল যেই চক্ষু আল্লাহর ভয় কান্দে, ওই চক্ষু জাহান্নামে জ্বলবে না। বাবারে আল্লাহর ভয় যেই চক্ষু কান্দে, ওই চক্ষু কিন্তু জাহান্নামে জ্বলবে না। প্রতি জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া যাও। বাবারে আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলে আমি জানি সুমন জাকার, আমি যেই মজলিসে আমি আল্লাহ জিকির করাই, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই মজলিসের ভিতরে বসিয়া যাই। শুধু বসি নাই, আমার আল্লাহ বলে পানের দোকানদাররা যেরকমের পান বিক্রি করে, বড় বড় পানগুলি উপরে আর নিচে যায়, ছোট পানগুলি মাঝখানে দিয়া গোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়া দেয়। আমার আল্লাহ বলে আমি ওই মজলিসের ভিতরে বসিয়া, সেই মজলিসের ভিতরে আমার বান্দারা কান্দে, দুই চোখের পানি ফেলাইয়া দিয়ে সেই মজলিস আমার বান্দারা কান্দে, আমার জিকির করা হয়। আমি আল্লাহ ওই মজলিসের ভিতরে বসিয়া কারো চেহারার দিকে তাকাইয়া ওই পানের দোকানদারের মতো মাথা গুনিয়া গুনিয়া আমি আল্লাহ আমার কোলে তুলিয়া লো। বাবারে আল্লাহ আল্লাহ, কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ জানে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন না। এই গোপন গুনার কথা স্মরণ করে একটু দুই চোখের পানি সাজিয়া দাও। বাবারে আল্লাহ আল্লাহ, কত কষ্ট করিয়া আসছ, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা খরচ করিয়া আসছ, বাবার মাওলারে পাওয়ার জন্য আসছ। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন হবে, বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখো, আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে সব বলে দিবে। বাবারে হাজারের দিন কিন্তু পীরেরও খবর থাকবে না, মুরিদেরও খবর থাকবে না। বুঝিয়ে শুনিয়ে দরবার মাওলার কবরে লাগিয়ে শুনিয়া ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে রে। বাবারে বুঝিয়ে শুনিয়ে তারপর মাওলার কবরে দাঁড়িয়ে শুনিও। বাবারে এমনও গুনাহ করেছ আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত জানে না। ও ভাইরা, গোপনে গোপনে এমন গুনাহ করেছো তোমার স্ত্রীও জানে না। বাবা এমন গুনাহ করছো এলাকার লোকজন জানে না। দুনিয়ার মানুষ যদি তোমার এই গুনার খবর জানত, গলার ভিতরে সুতার মালা দিয়া বাজারে বাজারে ঘুরাইত। তোমার সেই মাওলাই আল্লাহ তোমার আমার দোষ গোপন করিয়া রাখছে বাবা।
আল্লাহ তোমার আমার দোষ গোপন করিয়া রাখছে যেই মাওলায়, সেই মাওলার কুদরতি পাওটা জড়াইয়া ধরো। যদি ভূত পূজাও করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। এবার আল্লাহ আপনি করিয়া পারবে না। বাবারে এত কষ্ট করিয়া এই ডাকটা দেওয়ার জন্যই তো আইছো বাবা। কি দরকার ছিল এত টাকা পয়সা খরচ করিয়া আসা? মাওলারে ডাকার জন্য তো আইছ, কান্নাকাটি করার জন্য আইছ। বাবারে দুই চোখের পানি ছাপিয়া দাও। কান্না যদি নাও আসে কান্নার ভাত ধরিয়া বসো বাবা। আমার সাইকেল আমার রসুলপুরি বলতেন, পুরা কপাল চোরা লাগে না, ওরে পাখির চোখে পানি আসবে না। গুণা করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো বাবা। আল্লাহ আল্লাহ মোবাইলের ভিতরে দেখে ছবি দেইগা দিলটা শক্ত করিয়া ফেলাইছ, মিথ্যা কথা বলিয়া বলিয়া দিলটা শক্ত করিয়া ফেলাইছ। সুদ গাইয়া ঘুষ গাইয়া আল্লাহ আল্লাহ দিলটা শক্ত করিয়া ফেলাইছ। নামাজ না পড়তে পড়তে দিলটা শক্ত হইয়া গেছে, এই যে এখন চোখে পানি নাই। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। আমার সাইকেল আমার রসুলপুরি বলতেন, পুরা কপাল তোরা লাগে না, পাখির চোখে পানি আসবে না। কত মানুষ কাঁদতে আছে, কত মানুষের চোখে পানি আসছে। তোমার চোখে কেন পানি নেই? এর কি বোঝো না কপাল পুড়িয়ে গেছে? কত মানুষ দুই চোখের পানি চালিয়ে দিয়েছে, তুমি খাম্বার মতো বসে রয়েছ। তোমার চোখে কেন পানি নেই? এর কি বোঝো না তোমার কপাল পুড়িয়ে গেছে? কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও ধরাইয়া ধরো। তোমার এই আশেক পাগলদের মজলিসে আইস। এখানে একশো যদি তোমার চোখটা পানি না আছে, করে করে তোমার কপাল পড়ছে, তোমার কপাল পুড়িয়ে গেছে। এই জন্য পাগলদের মজলিসে আইসে তোমার চোখে পানি নেই। কাঁদো বাবা কাঁদো। তারা সন্তান যেমন কাঁদে, স্বামী আর স্ত্রী যেরকমের কাঁদে, ওরকমের কাঁদো বাবা কাঁদো। পার পরিবার গুলো যদি করিয়া থাকো, ভূত পূজাও যদি করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহ কিন্তু রসুলপুরের ময়দানের দিকে তাকাইয়া রয়েছে, তোমার জবানের দিকে তাকাইয়া রয়েছে, সুদ করে জবানের দিকে তাকাইয়া রয়েছে, দুধ করে জবানের দিকে তাকাইয়া রয়েছে, বেলনামাজির চোখের জবানের দিকে তাকাইয়া রয়েছে। আমি আল্লাহ জীবনের সমস্ত গুণাঘাত মাফ করিয়া দিব। কাঁদো বাবা কাঁদো। কল্পনায় কল্পনায় বাংলার কুদরতি পাও দাঁড়াইয়া ধরো। আবার সাথে সাথে গুনগুন হবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি সাজিয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। দাদাজান ছিল যাত্রী চলে গেছে, আব্বাজান ছিল যাত্রী চলে গেছে, এইবার তোমার আবার যাওয়ার পালা। তুমি কি বেমার হয়ে যাবে, হয়ে যাবে? ও অমিত শাহ, ও বক্তা শাহ, ও সেক্রেটারি শাহ, ও সভাপতি শাহ, তোমার মুরগি একটু ধাক্কা দেয় না? ও বিশ্বাস তোমার মুরগি একটা বড় ধাক্কা দেয় না? কবরে না দাঁড়িয়ে কিন্তু পারবা না।
হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ, কারো কোনো পরিচয় চলবে না বাবা, কোন পীরের পরিচয় চলবে না, কোন বক্তার পরিচয় চলবে না, বাবারে হাজির পরিচয় চলবে না, কোন খলিফার পরিচয় চলবে না। বুঝিয়া ছুড়িয়া তারপর মাওলার কবরে যাইয়া ছুড়িয়া ওই যে অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে। সাথে কাটবে গুড মারবে, কলিজা যদি যাবে বিষের জাল। বাবা রে, বুঝে শুনিয়ে তারপর বাউলার কবরে দিয়ে শুইও। আল্লাহ আল্লাহ, ও বাবা আল্লাহ আল্লাহ, না বলিয়া কিন্তু পারবা না। আল্লাহ আল্লাহ, এ যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল? তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ স্ট্রোক করিয়ে মারা গেল? কত বার্তা মানুষ তোমার সম্মুখ দিয়ে চলে গেল? আল্লাহ আল্লাহ, কত মানুষ ভাল নষ্ট হয়ে কিডনি নষ্ট হয়ে মারা গেল? তুমি কি একটা বারো ভাবেছ যে কোনো মুহূর্তে আল্লাহ আল্লাহ বিনা খবরে আশায় এসে উপস্থিত হইয়া যাইতে পারে? আল্লাহ আল্লাহ, বুঝে শুনিয়া তারপরে তওবা দিল্লাহ করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। এ যুবকেরা হাতে পায়ে ধরিয়া বলিয়া নাই, গুনাহ মাফ না করাইয়া কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, খেয়াল করো, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার কলবে আমার আল্লাহ আছে ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
اللهم آمين اللهم آمين দিব পারি ওই অকুল সাগরে সাড়ে তিন নৌকা লইয়া যাইতে হবে পারি দিয়া মাঝি মাল্লা থাকবে না কেউ সঙ্গে
আল্লাহ তুমি একটা লোক খালিয়েতে ফিরিয়ে দিও না আল্লাহ। এ আল্লাহ, কে কি চাই তুমি সব থেকে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ, তোমার আশেক পাগলেরা বিভিন্ন জায়গা থেকে ছুটাছুটি করে আসছে, অনেক আসছে আল্লাহ, অনেক কষ্ট করে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আসছে আল্লাহ। এ আল্লাহ, পাগলদেরকে তুমি খালিয়াতে ফিরিয়ে দিও না। এ আল্লাহ, অধিকাংশ মানুষগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবুরে, যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, এ আল্লাহ ওই পানির ছিল আমাদের সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, সবাইকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, মাহফিল করে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, মাহফিলে যত বরকত আছে আমাদের উপরে বর্ষণ করো। যত রোগার আছে সমস্ত রোগার তুমি দূর করে দাও। সবাইকে কবুল মঞ্জুর করো। রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, যে দুধগুলো ছিলাই তোমার পাইলে আমার বাবা আল্লাহ, এ আল্লাহ এই বেড়া লাগাই, এই বাগান লাগাই, ওই যে শুয়ে রয়েছে আল্লাহ, তার কবরে জান্নাতে বিছানা বিছানা দাও। এ আল্লাহ, তার কবরটা দূরে মনে তার করে দাও। এ আল্লাহ, তার রুহানি ফায়েজ তাজ আমাদের উপরে বর্ষণ করো। এ আল্লাহ, আমাদের সবাইকে কবুল মঞ্জুর করো। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি না ওঠা পর্যন্ত কেউ উঠবেন না। সবার কাছে বলতেছি, কেউ উঠবেন না। জরুরি ঘোষণা আছে, শুনবেন, বক্তারা আছে, ওয়াজ নসিহত করবে, কেউ উঠবেন না। ঘোষণা শোনেন, কয়েকটা ঘোষণা শোনেন, কেউ উঠবেন না। ভালো ভালো ওয়াইজিন আছে, ওয়াজ করবেন। তার আগে কয়েকটা ঘোষণা শোনেন। আমি উদ্বোধনী বয়ানের সময় বলছিলাম, এখনো বলি, ইমানের হেফাজত, সামানের হেফাজত করবেন সবাই। প্রত্যেকেই যার যার মোবাইল হেফাজতে রাখবেন, টাকা পয়সা হেফাজতে রাখবেন। আপনার মতো এই টুপি মাথায় দিয়া, জুব্বা পরিয়া, দাড়ি নিয়া চোর এসে কিন্তু আপনার পাশে বসতে পারে, আপনার পকেটে হাত দিতে পারে, মোবাইল নিয়ে যাইতে পারে। এগুলো আপনার সাথে থাকবেন। তবে আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা দেওয়া আছে, গোয়েন্দা সেট করা আছে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গোয়েন্দা সেট করা আছে। ধরতে পারলে কোনো রক্ষা নাই, একেবারে এবার আমরা সিদ্ধান্ত নিচ্ছি চালান করে দেবো। এই জন্য চোর যারা আসছো তারাও সাবধান হয়ে যাও, হয় তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও, আর না বের হয়ে যাও। আর আপনারাও এগুলো খেয়াল রাখবেন, সামানা পাত্রে এই ভিয়া আর একদিকে তুলে যাবেন না, আর এখানে সমস্যায় পড়বেন। আর এখান থেকে যখন যে ঘোষণা দেয়, এই ঘোষণা ফলো করবেন। ভর্তি ফরম কাটবেন, প্রত্যেকেই এই একটা করে ভর্তি ফরম কাটবেন। প্রতি মাহফিলে ভর্তি হতে হয়, এটা হযরত রহমাতুল্লাহ আলাইহি